হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকের ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে সেরা 10টি প্রশ্ন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার চ্যাপ্টার থেকে, যেগুলি বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে রিপিট হয়েছে এবং এই প্রশ্নগুলি কিভাবে তোমরা কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় হ্যান্ডেল করবে সেটাই তোমরা এখানে শিখতে পারবে। চলো প্রথম প্রশ্ন দেখা যাক। এখানে বলা হচ্ছে 100 থেকে 120 মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, মানে 100 থেকে 120 মধ্যে কটা প্রাইম নাম্বার আছে সেটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা, চ্যাপ্টার স্টার্ট করার আগে তোমাদেরকে প্রাইম নাম্বার কাকে বলে সেটা আগে জেনে নিতে হবে। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, ধরো এক্স হচ্ছে একটা প্রাইম নাম্বার, এর দুটোই ফ্যাক্টর থাকবে, মানে হচ্ছে 1 আর সেই নাম্বার। বা তোমরা এইভাবে বলতে পারো যে এই নাম্বারটাকে শুধুমাত্র 1 দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে উইদাউট লিভিং এনি রিমাইন্ডার, আর এক্স দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে উইদাউট লিভিং এনি রিমাইন্ডার। তাছাড়া কোনো নাম্বার দিয়ে এই নাম্বারটাকে পুরোপুরি রিমাইন্ডার ছাড়া ভাগ করা যাবে না। তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রাইম নাম্বার। আর যেগুলো সব প্রাইম নাম্বার না, সেগুলো সব কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। এখানে বলছে 100 থেকে 120 পর্যন্ত প্রাইম নাম্বার বের করো। মনে রাখবে সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, আর 2 হচ্ছে একমাত্র ইভেন প্রাইম নাম্বার, এছাড়া কোনো প্রাইম নাম্বার নেই যেটা ইভেন, আর এটা সব থেকে ছোট প্রাইম নাম্বার। আর তারপরের প্রাইম নাম্বার হচ্ছে 3। এই 2, 3 ছাড়া যা সকল প্রাইম নাম্বার আছে, একটা ট্রিক মনে রাখবে, x এর যে মাল্টিপল তার ঠিক আগের নাম্বারটা হবে বা তার ঠিক পরের নাম্বারটা হবে। এই আগের আর পরের নাম্বারটা যে প্রাইম হবেই তার কোনো কিন্তু তোমাদের নির্দিষ্ট গ্যারান্টি নেই, কিন্তু প্রাইম নাম্বার হলে মনে রাখবে এই 6 এর মাল্টিপলের আগের নাম্বারটা বা পরের নাম্বারটাই হবে, 2, 3 বাদ দিয়ে। এটা হচ্ছে তোমাদের মেন ট্রিক, যেটা প্রাইম নাম্বারের যে কোনো প্রশ্ন তোমাদের কয়েক সেকেন্ডে সলভ করতে হেল্প করবে। চলো এখানেই দেখে নেওয়া যাক। এখানে দেখো 100 থেকে 120 মধ্যে বলা হয়েছে। 100 আর 120 মধ্যে প্রথম যে সংখ্যাটা, যেটা 6 এর মাল্টিপল, সেটা হচ্ছে 102। দেখো 6 একে 6, 42 থাকবে, 6 7 42, মানে হচ্ছে তোমার এই 102টা 6 দিয়ে ভাগ করা যাচ্ছে বা 6 এর একটা মাল্টিপল। তাহলে এখান থেকে তোমাকে মেন জিনিসটা শুরু করতে হবে। তাহলে এর আগের নাম্বারটা চেক করো, যেটা হচ্ছে 101, আর পরের নাম্বারটা চেক করো, যেটা হচ্ছে 103। এই দুটো নাম্বারই প্রাইম, কারণ এই দুটো নাম্বার আর 1 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর এদের নেই। তারপরেরটা দেখো, এর সাথে আবার 6 অ্যাড করে দাও, পরের নাম্বারটা যেটা 6 দিয়ে ভাগ করা যায় সেটা পেয়ে যাবে, যেটা হচ্ছে 108। এর আগে দেখো কি আছে, 107 আছে, আর এর পরে কি হবে, 109 আছে। এই দুটো হচ্ছে প্রাইম নাম্বার, কারণ এই দুটোরও 1 আর এই নাম্বার ছাড়া অন্য কোনো ফ্যাক্টর নেই, মানে কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না 1 এবং এই নাম্বার ছাড়া। নেক্সট এটার সাথে আবার 6 যোগ করে দাও, এটার সাথে 6 যোগ করে দিলে হবে 114। 114 এর আগের নাম্বারটা 113, এটা কিন্তু একটা প্রাইম নাম্বার, কিন্তু 117 যেটা আছে এটা কিন্তু প্রাইম নাম্বার না, কারণ দেখো এটা 7 + 1 + 1 মানে হচ্ছে 9 হচ্ছে। 9 যেহেতু ডিজিট সাম হচ্ছে, এটা 3 এবং 9 দিয়েও ভাগ যাবে, তাহলে এটা হলো না। এরপরে যেটা তুমি 6 দিয়ে অ্যাড করলে যেখানে চলে যাবে সেটা হচ্ছে 120। এবার 120 মধ্যে বলেছে, তাহলে 120 পরের নাম্বারটা নেওয়া যাবে না। 120 যদি আগের নাম্বারটা নাও, সেটা হচ্ছে 119। আমরা যদি নামটা একটু মনে করে দেখো, তাহলে কিন্তু 17 সাথে 119 হয়, মানে এই নাম্বারটা দুটোর বেশি ফ্যাক্টর আছে, কারণ 17 এবং 7 দিয়েও ভাগ যাচ্ছে, 119 দিয়ে তো যাবেই, 1 দিয়ে তো যাবেই, তার মানে দুটোর বেশি ফ্যাক্টর, তাহলে এটাও কোনো প্রাইম নাম্বার না। তাহলে এটাও প্রাইম নাম্বার না, এটাও প্রাইম নাম্বার না, মানে এই দুটো কম্পোজিট নাম্বার। বাকিগুলো প্রাইম নাম্বার। তাহলে কতগুলো আছে দেখো এই রেঞ্জের মধ্যে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের যে ট্রিক বা কনসেপ্টটা একটু আগেই শেখালাম সেটা দিয়েই কিন্তু কয়েক সেকেন্ডে সলভ করা পসিবল। 40 থেকে 50 মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে 40 আর 50 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আছে দেখতে হবে। প্রথম কাজ কি, 40 আর 50 মাঝে 40 পরেই যে নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল সেটা খুঁজে বের করা, সেটা কি 42। 6 7 যা 42 হয়, তাহলে 42 এর আগের নাম্বারটা দেখবে, যেটা হচ্ছে 41, আর 43 যেটা হচ্ছে পরের নাম্বার, এটা দেখবো। আবার এটার সাথে যদি তুমি 6 অ্যাড করো, পরের নাম্বার যেটা 6 দিয়ে ডিভিজিবল সেটা পেয়ে যাবে, তাহলে আগের নাম্বার দেখবে 47, পরের নাম্বার দেখবে 49। এবার এটার সাথে যদি তুমি 6 অ্যাড করো, তাহলে কিন্তু 50 বেশি হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু 50 মধ্যেই দেখতে হবে। তাহলে
এরপরে আর করা যাবে না। এবার প্রথমটা দেখো 41, এর দুটোই ফ্যাক্টর, মানে এটাকে 1 আর 41 ছাড়া অন্য নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। এটাও সেম, দুটোই ফ্যাক্টর, এটাও সেম, কিন্তু 49 7 7 আর 49 হয়, মানে এটা 7 দিয়েও ডিভাইড করা যায়। মানে মিনিমাম তো তোমরা তিনটে ফ্যাক্টর পেয়েই যাচ্ছ। তাহলে এটা কি হবে, এটা আমার কোনো প্রাইম নাম্বার না। তাহলে কতগুলো আছে, একটা, দুটো, তিনটে। তাহলে তোমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। প্রশ্ন দেখো, 1 থেকে 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কতগুলো 1 থেকে 30 এর মধ্যে আছে সেটা বের করতে বলা হয়েছে। তোমরা আগের কনসেপ্ট বা ট্রিকের উপরে এটা করতে পারবে, কিন্তু যে কটা প্রাইম জানো মুখস্থ আছে সে কটা লিখে নাও। দেখো, প্রথম প্রাইম হচ্ছে 2, 2 এর পরে কত হবে 3, 3 এর পরে কত হবে 5, 5 এর পরে 7, 9 তো হবে না, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 13, 13 এর পরে কি আছে 17, 17 এর পরে 19। এরপরে তোমাদের কনফিউশন হতে পারে। তাহলে 19 মানে হচ্ছে 3 6 18 হয়, তাহলে 4 6 কি হবে 24, পরের মাল্টিপলটা কি হবে 24। 24 এর আগের নাম্বার সেটা হচ্ছে 23, আর পরের নাম্বার 25। 25 কিন্তু তোমার প্রাইম না, কেন? বিকজ 25 কে 5 দিয়েও ডিভাইড করা যাচ্ছে, মানে দুটোর বেশি ফ্যাক্টর আছে, তাহলে এটা প্রাইম না, এটা কম্পোজিট। তাহলে এরপরে আবার 6 অ্যাড করলে বা 6 5 আর কত পাচ্ছ 30, তাহলে 30 এর পরে নেওয়া যাবে না, কারণ 1 থেকে 30 এর মধ্যে বলা হয়েছে। তাহলে এর আগের নাম্বারটা দেখো 29, 29টা কিন্তু প্রাইম, কারণ এর দুটোই ফ্যাক্টর আছে, 1 এবং 29 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে এটা পুরোপুরি ভাগ করা যায় না। তাহলে গুনে নাও কতগুলো হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে টোটাল কতগুলো আছে 10টা। তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করুন। মানে এই যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এগুলো তোমাদেরকে দেখতে হবে এবং বলছে কোনটি সত্য, মানে কোনটা ট্রু সেটা দেখতে হবে। প্রথম দেখো, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় হয়, মানে সব মৌলিক সংখ্যাই কি হয় অড হয়। এটা কি সত্যি? সব প্রাইম নাম্বার কি অড হয়? দেখো, সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, আর 2 তো তোমাদের ইভেন প্রাইম। মনে রাখবে 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা হচ্ছে ইভেন, 2 ছাড়া অন্য কোনো প্রাইম নাম্বার নেই যেটা ইভেন। তাহলে ইভেনও হয় অড হয়, তাহলে এটা কি হয়ে গেল, এটা তোমাদের ভুল হয়ে গেল। নেক্সট দেখো, শুধুমাত্র 5টি একক অঙ্কের মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, একক অঙ্কের যে মৌলিক সংখ্যা কি হচ্ছে 2 দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, তাই না? 7 এর পরে আর নেই, কারণ 11 হয়ে যাচ্ছে। তাহলে কতগুলো আছে 4টে আছে। এখানে 5টা বলেছে, তাহলে কি আছে 4টে আছে, 5টা না, তাহলে এটা ভুল হয়ে গেল। নেক্সট বলছে অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে, মানে হচ্ছে গোনা যাবে না, ইনফাইনাইট নাম্বার অফ মৌলিক সংখ্যা আছে। প্রাইম নাম্বার অনেক আছে যেটা গোনা পসিবল না, এটা সত্যি, কারণ ন্যাচারাল নাম্বার যখন গুণে শেষ করা যায় না তাহলে প্রাইম নাম্বার অনেক থাকবে। তাহলে এটা কি হচ্ছে, এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো, একটি মৌলিক সংখ্যায় শুধুমাত্র 2টি উৎপাদক থাকে, মানে হচ্ছে একটা মৌলিক সংখ্যার দুটোই ফ্যাক্টর থাকে, মানে একটা মৌলিক সংখ্যাকে দুটো নাম্বার দিয়ে ভাগ করা যায় বলতে পারো। যেরকম দেখো 2 কে 1 দিয়ে ভাগ করা যায়, আর কি এই নাম্বারটা 2 দিয়ে ভাগ করা যায়। মৌলিক সংখ্যা মানেই হচ্ছে সেটা 1 দিয়ে ভাগ করা যাবে এবং সেই নাম্বারটা দিয়েই ভাগ করা যাবে, মানে দুটোই ফ্যাক্টর থাকবে, এটা কিন্তু মেন ডেফিনেশন। তাহলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার 3 আর 4 কারেক্ট। তাহলে অপশন নাম্বার 3 এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা 9, তারপরে একটা সংখ্যা আছে যেটা a দিয়ে দেখানো হয়েছে। বলছে একটি মৌলিক সংখ্যা, মানে এই যে 9a এটা কি একটা প্রাইম নাম্বার। বলছে এটা খুঁজে বের করো, মানে এটা কি হবে সেটা বের করো। নিশ্চয়ই এই অপশনের মধ্যেই কোনো একটা হবে। এ দেখো 93 যদি নাও তাহলে 9 + 3 কত হচ্ছে 12 হচ্ছে, মানে এটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এটা কি হবে, হবে না, মানে 3 হবে না, কারণ এটা কম্পোজিট নাম্বার হয়ে যাচ্ছে, কারণ এটা 3 দিয়েও ডিভিজিবল, একটার বেশি কি হয়ে যাচ্ছে এর ফ্যাক্টর হয়ে যাচ্ছে। যদি 91 নাও, 91 নিশ্চয়ই দেখে বুঝতে পারছো 1 যদি নাও তাহলে 7 ইন্টু কত হয় বলো তো 91, 7 ইন্টু 13 হয়ে যায় কত 91, তাহলে এটাও হবে না। নেক্সট দেখো এখানে 9 যদি নাও তাহলে 9 9 হয়ে যাবে। আচ্ছা 9 9 মানেই তো এটা 9 দিয়ে ডিভিজিবল, 11 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাও প্রাইম নাম্বার হবে না, কারণ দুটোর বেশি নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে। প্রাইম নাম্বার মানে সেই নাম্বারটা এবং 1 দিয়ে ভাগ যাবে।
এবার আর একটাই পড়ে আছে যেটা হচ্ছে 97। এই 97টা মনে রাখবে যে এটা হচ্ছে 2 অঙ্কের সব থেকে বড় প্রাইম নাম্বার। এটাও কিন্তু কোশ্চেনে আসে ডিরেক্টলি, 2 অঙ্কের সব থেকে বড় প্রাইম নাম্বার কোনটি, এটা হচ্ছে 97। আচ্ছা, আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কোনটি, মানে যেটার দুটোর বেশি ফ্যাক্টর রয়েছে সেটাকে কম্পোজিট নাম্বার বলি। আচ্ছা, কম্পোজিট নাম্বার সব থেকে ছোট কোনটি সেটা কিন্তু আগের ক্লাসে আমি করিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় হলো, মানে 10টি মৌলিক সংখ্যার অ্যাভারেজ বের করতে হবে। প্রথমে 10টি মৌলিক সংখ্যা লিখে নাও, এরকম ভাবে লেখো, 5টা উপরে 5টা নিচে, 2 3 যেগুলো মুখস্থ আছে লিখে নাও, 5 7, তারপরে কি আছে এখানে 11, তারপরে এখানে লেখো 13, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 19, তারপরে একটু আগে করলে 23, একটু আগে দেখলে 29। দেখো 10টা হয়ে গেল। এবার অ্যাড করবে, অ্যাড করে 10 দিয়ে ভাগ করবে, তাই না? 10 দিয়ে ভাগ করা মানে কি হচ্ছে, ইউনিট ডিজিটটা সেমই থাকবে। তাহলে দেখে নাও যে এখানে যেহেতু 9 আছে, 0 আছে, 5 আছে, 5 আছে, ইউনিট ডিজিটটা তুমি একবার চেক করে নাও। যোগ করার সময় এইভাবে করো, দেখো 2 + 3 5 + 5 মানে এখানে 10 হয়ে গেল। তারপরে দেখো এখানে 7 আর 13 মানে কত হয়ে গেল, 20 হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখো 11 আর 19 এখানে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। এরকম ভাবে যোগ করবে, ইজি হবে। 17 আর 23 মানে এখানে হয়ে যাচ্ছে কত, এখানে হয়ে যাচ্ছে 40। আমি দেখো যেগুলো 10 হচ্ছে, 0 হচ্ছে লাস্টে যোগ করে সেগুলো নেওয়ার চেষ্টা করছি। তারপরে কি আছে লাস্টে দেখো 29, এগুলোকে যোগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, ইউনিট প্লেসে কি আছে দেখো, এখানে সবগুলো 0, লাস্টে 9 আছে, মানে 10 দিয়ে ভাগ করলেও 9টাই কিন্তু লাস্টে থাকবে। কোথায় আছে দেখো, একমাত্র এই অপশনে আছে, যেটা হচ্ছে অপশন নাম্বার 1। এতটা করার পরে কিন্তু তোমরা ইউনিট ডিজিট দেখে মার্ক করতে পারবে, বা এগুলোকে যোগ করো, যোগ করলে তোমাদের আসবে 129। এটাকে আবার 10 দিয়ে ভাগ করবে, তোমাদের উত্তর হয়ে যাবে 12.9। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা, মানে কোনটা প্রাইম নাম্বার সেটা জিজ্ঞাসা করা হয়েছে। যার দুটোই ফ্যাক্টর থাকবে, দুটোর বেশি কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না পুরোপুরি। এখানে 54, শুধুমাত্র 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা ইভেন, তাহলে এটা ডিরেক্টলি কেটে দাও। এটাও দেখো একটা ইভেন নাম্বার, এটাও ডিরেক্টলি কেটে দাও। আর 39 তো তোমরা জানো, 13 × 3 কত হয়, 39 হয়ে যায়। মানে দেখো 39 কে 1 দিয়ে ভাগ করা যাবে, এটা দিয়ে ভাগ করা যাবে, আবার এটা, আবার এটা, মানে চারটে তো ফ্যাক্টর হয়েই গেল। তাহলে এটা কখনোই হবে না, তাহলে 89 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। বা এটা এরকম ভাবেও ভেরিফাই করতে পারবে, 6 এর মাল্টিপল যেগুলো আছে তার আগের নাম্বার আর পরের নাম্বার গুলো কিন্তু প্রাইম হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে, সেগুলো আগে চেক করে নেবে, তারপর অন্যগুলো করবে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, যদি একটি সংখ্যা দুটি সহ প্রাথমিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, মানে একটা নাম্বার আছে ধরো x, বলছে সেই নাম্বারটাকে দুটো কো প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবল, ধরো দুটো কো প্রাইম নাম্বার a এবং b, তাহলে এই নাম্বারটাকে a দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার এই নাম্বারটাকে বলছে b দিয়েও ভাগ করা যাচ্ছে। বলছে তবে এটি নিম্নলিখিত কোনটি দ্বারা বিভাজ্য, তাহলে এই অপশন গুলোর মধ্যে কোনটি দ্বারা এই নাম্বারটা মানে এক্সটা বিভাজ্য সেটা বের করতে হবে। আচ্ছা, এর আগে কো প্রাইম নাম্বার যেটা বলছে দুটি সহ প্রাথমিক সংখ্যা। আচ্ছা, কো প্রাইম নাম্বার মানে হচ্ছে সেই দুটি নাম্বার যে দুটি নাম্বারকে এক ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে না, মানে দুজনকেই ভাগ করা যাবে না, একসাথে দুজনের কোনো হাইয়েস্ট কমন ফ্যাক্টর এক ছাড়া কিছু হতে পারে না। ফর এক্সাম্পল, আমি যদি এটাকে 3 ধরে নিই আর এটাকে ধরো 5 ধরে নিই, বা 7 ধরে নিই, বা 3 আর তুমি এটাকে 10ও ধরে নিতে পারো। 10 কিন্তু দেখো নিজে কোনো তোমার প্রাইম নাম্বার না, কিন্তু এরা দুজন কো প্রাইম নাম্বার, কারণ এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে 1, মানে এদের দুজনকে 1 ছাড়া কোনো নাম্বার পুরোপুরি দুজনকেই ভাগ করতে পারছে এরকম কোনো নাম্বার নেই। তাহলে আমি এটাকে 3 আর 10 ধরে নিলাম, আর এটা কেমন একটা নাম্বার ধরে নাও কোশ্চেন অনুযায়ী, যেটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, 10 দিয়েও ভাগ যাচ্ছে, ধরে নাও 30। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন অনুযায়ী ফার্স্ট অপশন তাদের যোগফল, তাহলে 30 কে যদি এদের যোগফল মানে হচ্ছে 3 + 10 13 দিয়ে ভাগ করো, তাহলে কি ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এটা উত্তর হবে না। বলছে তাদের পার্থক্য, মানে হচ্ছে 10 থেকে 3 বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, 7 হচ্ছে। 30 কে 7 দিয়ে ভাগ করতে পারছো পুরোপুরি উইদাউট লিভিং এনি রিমাইন্ডার, হচ্ছে না, তাহলে এটাও ভুল হয়ে যাবে। তাদের গুণফল, আচ্ছা 30 কে এদের গুণফল 3 × 10 কত হচ্ছে 30, 30 দিয়ে যদি ভাগ করো দেখো পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা হতে পারে, তাহলে এটা হচ্ছে, মানে এটা কারেক্ট হচ্ছে।
নেক্সট বলছে তাদের বর্গের যোগফল, মানে হচ্ছে 3 এর স্কয়ার হচ্ছে 9 আর 10 এর স্কয়ার হচ্ছে 100। তাহলে এই 109 দিয়ে যদি তুমি 30 কে ভাগ করো তাহলে পুরোপুরি ভাগ যাবে না, তাহলে এটা কখনোই হবে না। তাহলে এইভাবে অপশন এলিমিনেশন দ্বারা তোমরা কারেক্ট আনসারটা খুব ইজিলি মার্ক করতে পারবে। আর এখানে আমি অলওয়েজ সাজেস্ট করবো এরকম ভাবে নাম্বার ধরে নেওয়ার জন্য, কারণ এগুলো খুবই হেল্পফুল হয় আর সিলি মিস্টেক করার চান্সও কমে যায়। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সহমৌলিক সংখ্যার জোড়া না, মানে কোনগুলো কোপ্রাইম না সেটা বের করতে হবে। আচ্ছা 1 এবং 4, দেখো তো 1 এবং 4 কে কোন সব থেকে বড় নাম্বার দিয়ে এদের দুজনকেই পুরোপুরি ভাগ করা যায়। 1 মানে এদের এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1, 1 হচ্ছে সেই বড় নাম্বার যেটা এদের দুজনকে ভাগ করতে পারবে। যখনই এটা হয় তখনই সেটা কি হয়, কোপ্রাইম নাম্বার হয়। তাহলে এটা কোপ্রাইম নাম্বার, কিন্তু তোমাকে 9 বলেছে, কোনটা 9 সেটা বের করতে হবে। নেক্সট দেখো 21 আর 22, এটাকেও দেখো অন্য কোনো নাম্বার নেই 1 ছাড়া যেটা দুজনকেই ভাগ করতে পারবে 1 ছাড়া, তাহলে এটাও কোপ্রাইম নাম্বার। হ্যাঁ 21 কে 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, আবার 22 কে 2 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে এরা কিন্তু নিজেরা কোনো প্রাইম নাম্বার না, কিন্তু এরা দুজনে মিলে কোপ্রাইম, কারণ এদের দুজনকেই ভাগ করতে পারে এরকম কোনো নাম্বার সেটা হচ্ছে 1, 1 ছাড়া কোনো কিছু নেই। নেক্সট দেখো 22 আর 24 দুটোই ইভেন নাম্বার, মানে দুটোকেই 2 দিয়ে ভাগ করা যাবে, তাই না? তাহলে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিন্তু 1 না, এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হচ্ছে 2 হয়ে যাচ্ছে, মানে 2 দেখো 22 কে ভাগ করতে পারবে, 24 কেও ভাগ করতে পারবে। তাহলে এটা হচ্ছে এদের এইচসিএফ, তার মানে হচ্ছে এটা হয়ে যাবে তোমাদের কোপ্রাইম নাম্বার না, মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার। আর এই দুটো যেহেতু নিজেরাই প্রাইম নাম্বার তাহলে কোপ্রাইম তো হবেই, তাহলে অপশন নাম্বার 3 হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার। চলো আজকের লাস্ট প্রশ্ন দেখা যাক। এখানে বলছে কোনটি মৌলিক সংখ্যা, মানে কোনটা প্রাইম নাম্বার। দেখো যেহেতু এই নাম্বারগুলো দিয়েছে তোমাদের পক্ষে কিন্তু সব নাম্বার কোনটা প্রাইম মনে রাখা অসুবিধাজনক, মানে তোমরা খুব ডিফিকাল্ট ফিল করবে। আমি বলবো তোমাদের 150 পর্যন্ত অন্তত প্রাইম নাম্বার মুখস্থ রাখা উচিত, কিন্তু যদি না থাকে তখন কি করে করবে, তখন সেই একই ট্রিক তোমরা অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে প্রাইম নাম্বার ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 2 এবং 3 ছাড়া যে সকল প্রাইম নাম্বার আছে সবগুলোই কিন্তু 6 এর মাল্টিপেলের আগের এবং পরের নাম্বার। আমি বলছিলাম কিন্তু যে আগের এবং পরের নাম্বার 6 এর মাল্টিপেলের হলেই সেটা প্রাইম, কিন্তু যেগুলো আছে সেগুলো সবই কিন্তু এর মাল্টিপেলের আগের এবং পরের নাম্বার। এই 101 কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো, একটু দেখো 6 দিয়ে যদি এটাকে ভাগ করো, 6 একে 6 হয়, তারপর দেখো 41 আসছে, 6 7 আর কিন্তু 42 হয়, মানে এই যে নাম্বারটা আছে এর সাথে যদি তুমি আরো 1 যোগ করে দিতে, মানে সেটা যদি 102 করে দিতে, তাহলে কিন্তু এটা পুরোপুরি 6 দিয়ে ভাগ যেত। তাহলে এর আগের নাম্বারটা 101 এবং এর পরের নাম্বার 103, এই দুটো কিন্তু প্রাইম নাম্বার হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই দুটো কিন্তু আমাদের হতে পারে। তাহলে পরেরটা দেখা যাক, সেটা হচ্ছে কত আছে 137, এটাকে 6 দিয়ে ভাগ করো, এটাকে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে কত হচ্ছে 12 হচ্ছে, এখানে দেখো 17 আছে, তাহলে 3 6 কি হচ্ছে 18 হচ্ছে, 3 6 যদি নাও তাহলে 18 হচ্ছে, মানে এর পরের নাম্বারটা যেটা হচ্ছে 138টা কিন্তু 6 দিয়ে পুরোপুরি ভাগ করা যাচ্ছে। তাহলে এটা যেহেতু 6 এর মাল্টিপল 138 এর দেখো আগের নাম্বার, তাহলে এটা কিন্তু তোমাদের কি হতে পারে, এটা কিন্তু তোমাদের প্রাইম নাম্বার হওয়ার সম্ভাবনা থাকছে। পরেরটা দেখো, পরেরটা কত আছে 141, এই 141 কে তুমি 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে কত হচ্ছে 12 হচ্ছে, 21 হচ্ছে। এই 21 এর দেখো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 3 6 কত হয়ে যাবে 18 হয়ে যাবে, মানে এখানে তোমাদের কি আছে রিমাইন্ডার কত আসছে, এখানে রিমাইন্ডার হয়ে যাচ্ছে 3, মানে এই যে 141 এটা কিন্তু 6 এর মাল্টিপলের আগের নাম্বার এবং পরের নাম্বার না, তাহলে আগের নাম্বার পরের নাম্বার না, মানে এটা কখনোই কি হবে না, এটা কখনোই প্রাইম নাম্বার হবে না। কারণ 2 এবং 3 ছাড়া যে সকল প্রাইম নাম্বার আছে তোমরা প্রত্যেকটা প্রাইম নাম্বার দেখে নাও, সবকটা প্রাইম নাম্বার কিন্তু 6 এর মাল্টিপলের আগের নাম্বার এবং পরের নাম্বারের মধ্যেই হবে। ঠিক আছে, আগের এবং পরের নাম্বার কিন্তু আমি এখনো বলছি প্রাইম যে হবে সেটার কোনো মানে নেই, কিন্তু প্রাইম হলে এই 6 এর মাল্টিপলের আগের এবং পরের নাম্বারগুলোর মধ্যেই যে কোনো কিছু হবে। তাহলে এখানে আমাদের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কমপ্লিট হলো, কিন্তু তোমাদের এখানে কিন্তু শুধু ভিডিওটা দেখে বন্ধ করে রেখে দিলে হবে না। তাই তোমাদের কি কাজ আছে, দরকার পড়ে তোমরা আরেকবার দেখে ভিডিওটা পুরো ক্লাসটা বুঝে নাও, তারপরে দেখবে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কুইজ আছে আর সেম ধরনের প্রশ্ন রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা সলভ। আর যেরকম ভাবে আমি বললাম যে এই ট্রিকের ওপরেই কিন্তু তোমরা প্রশ্নগুলি কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে, পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আর আগামী দিনেও এরকম অসাধারণ ক্লাসের জন্য অবশ্যই জয়েন করো গণিত বিজয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।